আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে চরম ভারত বিদ্বেষ। বাংলাদেশের মানুষ বর্তমানে চরম ভারত বিদ্বেষী হওয়ার কিছু কারণ আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত হলো মুসলিম বিদ্বেষী কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপি সরকার আর তার প্রধানমন্ত্রী চরম ডিক্টেটর মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বুলডোজার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী মুসলিম বিদ্বেষী আরেকজন রাজনাথ সিং। এই কয়টার মধ্যে আছে চরম মুসলিম বিদ্বেষ। সবসময় বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী কাজ এরা করে। শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে ক্ষমতায় থাকতে সাহায্য সহযোগিতা করে এসছে 16টা বছর। ভোটবিহীন নির্বাচনকে সাপোর্ট দেওয়া, রাতের ভোটের নির্বাচনকে সাপোর্ট দেওয়া এবং সব কিছুতে এই স্বৈরাচারকে এই মোদি এবং ভারত সহযোগিতা দিয়ে আসছে। বাংলাদেশকে ক্ষতির সম্মুখীন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কলকাতার শুভেন্দু, বিজেপির নেতা শুভেন্দু, বাংলাদেশের মানুষকে উল্টে লটকে মারার হুমকি দিয়েছে। এই সমস্ত কিছু তো একটা ভালো মানুষের লক্ষণ না। ভালো মানুষ হলে এভাবে আরেক মানুষকে হত্যার কথা বলতে পারে না। চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে বাংলাদেশকে কোনো লাভ দেওয়া হয়নি এই পর্যন্ত। দিনাজপুর থেকে নেপাল যাওয়ার একটি করিডোর বাংলাদেশকে দেয় নেই। বাংলাদেশ অনেক কিছু এক্সপোর্ট করতে পারবো তো নেপালের কাছে। নেপালও চাইছিল এটা, শুধু ভারতের কারণে এটা হয়নি। ভারত শুধু নিজের স্বার্থটাই দেখে, পয়সা নিয়ে আমাদের থেকে পয়সা নিয়ে করোনা, শেখ হাসিনার সরকার থেকে পয়সা নিয়ে ভ্যাকসিন না দিয়ে বাংলাদেশকে বিপদের মুখে ফেলেছে। বাংলাদেশের করোনার সময় চরম বিপদের সময় বাংলাদেশকে পয়সা নিয়েও ভ্যাকসিন না দিয়ে চরম বিপদের মধ্যে ফেলেছে। তখন চীন বিনা পয়সা ভ্যাকসিন দেওয়ার জন্য শেখ হাসিনাকে বলেছিল, কিন্তু শেখ হাসিনা চীন থেকে বিনা পয়সা ভ্যাকসিন নেয় নাই। স্বৈরাচারী হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশ থেকে ফায়দা নিয়ে বিনিময়ে কিছুই দেয় নাই বাংলাদেশকে। বাংলাদেশের ভিতর দিয়ে পশ্চিমবাংলা থেকে 7 সিস্টার্স যাওয়ার রাস্তা চাওয়া, বাংলাদেশকে নিজের অঙ্গরাজ্য মনে করা, তুচ্ছ তাচ্ছিল্যভাবে বাংলাদেশকে দেখা, মর্যাদা না দেওয়া, বাংলাদেশের ভিতর ভারতের সেনাঘাঁটি নির্মাণের গোপন চক্রান্ত, বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী হতে না দেওয়া এবং সবভাবে বাধা প্রদান করা। সবসময় এই ভারত বাধা প্রদান করে এসছে সবসময় বাংলাদেশ যেন সামরিকভাবে শক্তিশালী হতে না পারে। বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করা গোপন বাসনা, পাকিস্তানের সাথে হাসিনার মাধ্যমে সম্পর্ক উন্নত হতে না দেওয়া, কথায় কথায় বাংলাদেশ আক্রমণ করবে ধমকি দেওয়া, বাংলাদেশ দখল করার হুমকি ধমকি দেওয়া, বাংলাদেশকে মাথা উঁচু করে যেন বাংলাদেশ দাঁড়াতে না পারে তার চক্রান্ত করা প্রতিনিয়ত। ভারতের বোগাস মিডিয়ার মাধ্যমে অনবরত বাংলাদেশের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, আমেরিকা এবং অন্যান্য দেশে, ইউরোপীয় দেশে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া, বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী মেরুদণ্ডকে ভেঙে দেওয়া, ইসলামী আলেম ওলামাকে জেলে ঢুকানোর প্ররোচনা দেওয়া, বাংলাদেশ সরকারের মাধ্যমে হেফাজত আলেম ওলামাকে হত্যা করা, হাসিনা বিরোধী কথা বললে গুম খুন এবং আইনঘরে বন্দী থাকার ভয় থাকা, অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া বাংলাদেশের লোককে, বিএনপির একজন নেতা, এটাও উদাহরণ। টর্চার সেল বানানো, অনবরত ধর্মীয় উস্কানি দিয়ে দেশের ভিতর হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা, হিন্দু সংখ্যালঘুদের ব্যবহার করা, ভারতে মুসলমানদেরকে হত্যা করা, গুজরাটে মুসলমানদেরকে হত্যা করা, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা, ভারতের সাথে তার প্রতিবেশী একটি দেশেরও সম্পর্ক ভালো না থাকা, যেমন চীন, পাকিস্তান ভারতের চিরবৈরী, বাংলাদেশ, নেপাল, আর সম্পর্ক যাদের সাথে নেই বাকি এগুলো আমি নামগুলো পড়ছি: বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইরান,
তুরস্ক, ইন্দোনেশিয়া, কানাডা এবং কানাডাতে অমিত শাহ কর্তৃক শিখ নেতাকে হত্যা করা, আমেরিকাতে আরেক শিখ নেতাকে রয়ের হত্যা করার চেষ্টা করা, সারা দুনিয়াতে রয়ের মাধ্যমে হত্যা, খুন এবং অরাজকতা সৃষ্টি করার চেষ্টা, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে রয়ের মাধ্যমে ধ্বংস করে দেওয়া, ক্রমাগত সীমান্তে হত্যাকাণ্ড ঘটানো। বাংলাদেশ হচ্ছে যুগ যুগ ধরে হিন্দু মুসলমানদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল, তা বিনষ্ট করা, সার্জিক্যাল অপারেশনের নামে ভয়ভীতি দেখানো, পতিত শেখ হাসিনার সাথে মিলে ক্রমাগত দেশে একটি বিশৃঙ্খলার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা, ইসকনকে বর্তমান সরকারের বিপক্ষে লেলিয়ে দেওয়া, পতিত স্বৈরাচারকে আবারও ক্ষমতায় বসানোর চেষ্টা করা, বাংলাদেশের মানুষের বিপক্ষে যাওয়া, বাংলাদেশকে না ধরে বাংলাদেশের সাথে বন্ধুত্ব না করে পতিত স্বৈরাচারের সাথে বন্ধুত্ব করা, শেখ হাসিনার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করা, কোর্টের নির্দেশ মতো বাংলাদেশ সরকার অনুরোধ সত্ত্বেও হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত না দেওয়া। এই শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে 150-র মতো শুধু হত্যা মামলা আছে, মোট 200-র উপর মামলা আছে। তো কোর্টের চাওয়া মতো এই বাংলাদেশের এতগুলা 2,500-3,000 মানুষকে হত্যা করেছে, এই 2,500-3,000 মানুষের হত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশের কোর্টের আদালতের নির্দেশ মতো বাংলাদেশের কাছে ফেরত না দেওয়া, এমন কোনো কাজ নাই। প্রত্যেকটা কাজে ভারত বাংলাদেশের বিরোধিতা করে আসছে। কুড়িগ্রামে এয়ারবেস করতে বাধা দেওয়া এবং আপত্তি করা। কুড়িগ্রাম তোমার তো বাপের জায়গা না, কুড়িগ্রাম হচ্ছে বাংলাদেশের সীমান্তের ভিতরে একটা জায়গা। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশ ঠিক করবে কোথায় এয়ারবেস করবে, কোথায় নেভেল বেস করবে, কোথায় কি করবে না করবে। তুমি তো চিকেন নেকে শক্তিশালী ঘাঁটি বানিয়েছো, বিমান রেখেছো, মিসাইল রেখেছো, ট্যাঙ্কগুলো আমাদের দিকে, মিসাইলগুলো আমাদের দিকে ফিরিয়ে রেখেছো। কই বাংলাদেশ তো তোমাদেরকে কোনো সময় এইগুলোর ব্যাপারে আপত্তি করা নেই। তোমার এত আপত্তি করা, এত অ্যালার্জি কেন বাংলাদেশের ব্যাপারে? বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ করে দেওয়া, অপমান করা। বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ করে দিয়েছে, কোটি টাকা তোমার হয়েছে না আমাদের হয়েছে? আমরা বিনা পয়সায় তোমরা আমাদেরকে কি বেড়াতে দাও, আমাদেরকে ভারত যেতে দাও, আমরা এখানে গিয়ে আমরা খরচ করি, সে টাকাগুলা তোমরা পাও। তোমাদের চিকিৎসা ব্যবস্থা তোমরা বন্ধ করে দিচ্ছ, বাংলাদেশের ভিসা বন্ধ করে দিচ্ছ, চিকিৎসা দিবে না বলছে। লস টাকা তোমাদের, আমরা পয়সা দিয়ে চিকিৎসা করি, বিনা পয়সা তোমাকে চিকিৎসা করো, তোমরা বিনা পয়সায় তোমরা চিকিৎসা করো না। সুতরাং যদি তো আমাদেরকে এদিকে পাকিস্তান আমন্ত্রণ জানিয়ে রেখেছে চিকিৎসার জন্য, তোমাদের এখানে বাংলার মানুষ পাকিস্তানের দিকে যাবে, বা এখন বাংলাদেশের ছাত্রছাত্রীরা পাকিস্তানের দিকে ঝুঁকছে এবং ওইখানে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে। পাকিস্তান ফ্রি বিনা পয়সাতে ভিসা দিচ্ছে এখন, এবং পাকিস্তানের এইখানে আগামী রোজার জন্য পেঁয়াজ, রসুন এবং যা যা দরকার তা পাঠাবে। প্রথমে একটা জাহাজ এসেছিল, তোমরা সেই জাহাজে আসছে বাংলাদেশের শিল্পের জন্য, এই গার্মেন্টস শিল্পের জন্য এবং কাঁচ শিল্পের জন্য কাঁচামাল। তোমরা সেখানে বলছো আমরা অ্যাটম বম নিয়ে আসছি পাকিস্তান থেকে, আমরা পাকিস্তান থেকে হলনা নিয়ে আসছি, আমরা পাকিস্তান থেকে ওইটা নিয়ে আসছি। এত মিথ্যা পাকাম্বর করা তোমরা বাইরে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করা, বাংলাদেশের জাতীয় পতাকা তোমরা অবমাননা করেছো। তোমরা কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে আগুন দিয়েছো। তোমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবের কুশপুত্তলিকা তোমরা দাহ করেছো। সেগুলো অন্যায় হয় না, খালি এইখানে কিছু একটু দেখলে সেটা তোমাদের অন্যায় হয়ে যায়। তোমরা এত কিছু করো, তোমাদের অন্যায় হয় না। তোমাদেরগুলো সব বৈধ, তোমরা যেটা বলবে সেটা বৈধ, আর অন্য কারোর কোনো চাহিদা নাই, কোনো কিছু দেখতে পারবে না। বাংলাদেশিদেরকে কলকাতার হাসপাতালে ডাক্তারদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ইত্যাদি আরো অনেক কিছু তোমরা করো, তোমরা প্রতিনিয়ত করে যাচ্ছ, কিন্তু মনে রেখো তোমরা কামিয়াব হবে না, তোমরা সফল কাম হবে না, এটা মনে রাখবে। ধন্যবাদ।